ঢাকায় তৈরি হচ্ছে হাসপাতাল, এটা নতুন একটা খবর না। ঢাকা এত বড় একটা শহরে হাসপাতাল তৈরি হবে, তো এটা আবার বড় ধরনের কি ঘটনা? কিন্তু যারা তৈরি করছে তারা কে? তারা হয়েছে চীন। যে চীন বাংলাদেশকে চুষে খাওয়ার জন্য সবসময় অনবরত থাকে। শুধু বাংলাদেশ নয়, চীন সমস্ত দেশকে চুষে খাওয়ার জন্য সবসময় তৎপর থাকে। এই বাংলাদেশ ভারতকে বিরোধী বিরোধী মনে করছে, কিন্তু ভারত থেকে চাল ডাল গম তেল আটা নুন এগুলো যদি না যায়, ভারত না খেয়ে মরে, সেই ভারতকে শত্রুর চোখে দেখে এবং চীনকে আপন মিত্র মনে করে, আপন বন্ধু মনে করে। বাংলাদেশের লোক এত ভালো বলে বোঝাতে পারবো না। বাংলাদেশের বাঙালিরা সবসময় বলে আমাদের মুসলমানদেরকে টর্চার করছে, আমাদের মুসলমানদেরকে টর্চার করছে, ভারত আমাদের মুসলমানদেরকে দেখতে পায় না। আচ্ছা, চীনে যে উইঘর সম্প্রদায় আছে, এই উইঘর সম্প্রদায়, এদেরকে রোজা রাখা নিষেধ, দাড়ি রাখা নিষেধ, টুপি পরা নিষেধ, সব কিছু মানে যা কিছু আছে সব কিছু নিষেধ। কোনো মসজিদ নেই, তাদেরকে উৎপীড়ন করা হয়, তাদেরকে টর্চার করা হয়। এসব করার পরেও বাংলাদেশিরা দেখে দেখে শুনে বুঝে সব কিছু করে, তাও চীনকে বাপ তৈরি করে। ভারত যে তাদের আসল বাপ সেটুক জানে না, কেননা ভারত থেকে চাল ডাল শস্য আদি যা কিছু ভরণ পোষণ যত যা সামগ্রী আছে, একদম জামা প্যান্ট থেকে পরার শুরু করে সব কিছু এই ভারত থেকে যায়। তারপরেও ভারত বলে বড় শত্রু। এটা একটা হাস্যকর বিষয় না? ভারত সরকার যদি একবার এই চাল ডাল তেল গম আটা এগুলো বন্ধ করে দেয়, বাংলাদেশ এমনিতেই শুকিয়ে যাবে। কি আছে চীনে? শস্য শ্যামলা ভারতবর্ষ, এই সারা বিশ্বের ভিতরে একমাত্র শস্য শ্যামলা দেশ হয়েছে ভারতবর্ষ। এই ভারতবর্ষ থেকে সব জায়গাতে খাদ্যশস্য যায়, এই বাংলাদেশও খায়। এই বাংলাদেশ আমাদের উপরে নির্ভরশীল, তাও বাংলাদেশ এই ভারত বিদ্বেষী। জানি না এরা কোন বীজের তৈরি। যাই হোক, অনেক কিছু বললাম। যদি কারো কিছু বলার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।